মুসলমান অন্য কার উদ্দেশ্যে বান্দা দান করবে না, একমাত্র আল্লাহর জন্য দান, আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য সিজদা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার সব ইবাদত আল্লাহর জন্য। আল্লাহ তাআলা জমিন বানাইছেন, জমিন বানানোর পর জমিনটা আল্লাহ তাআলা পানির উপরে বানাইলেন। পানির উপর জমিন বানাইয়া আল্লাহ তাআলা জমিন বানাইলেন। পানির উপরে আল্লাহ জমিন বানাইলেন। জমিন বানানোর পর জমিনটা দুলতেছেন, হেলে দুলে নড়ে চড়ে। কেমন যেন আমরা নদী বা সমুদ্রের উপরে কোন চটাই ফালাইলে যেমন হোগলা ফালাইলে যেমন নড়ে চড়ে, ওইভাবে জমিন আল্লাহ বানাইলেন। জমিন বানানোর পর জমিনটা হেলে দুলে দুল খায়। আল্লাহ তাআলা জমিন যেন না নড়ে, এই জন্য আল্লাহ তাআলা পাহাড়কে প্যারাক স্বরূপ ব্যবহার করলেন। পাহাড় আল্লাহ বসাইলেন। পাহাড় বসানোর পর জমিনের লড়াচড়া বন্ধ হয়ে গেল, জমিন শক্ত হয়ে গেল। জমিন এখন আল্লাহরে না, জমিনের লড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বললেন, রব, পাহাড় বড় শক্তিশালী, এই পাহাড় আপনি জমিনে লাগাইছেন। জমিনে লাগানোর পর জমিন এখন আল্লাহর না, জমিন শান্ত হয়ে গেছেন। শক্তিশালী বিশাল বড় পাহাড় আল্লাহ লাগাইলেন। মাওলা গো, পাহাড়ের থেকেও শক্তিশালী অন্য আর কিছু আসেনি, আমাদের জানায়া দেন। আল্লাহ তাআলা বললেন, পাহাড়ের থেকে শক্তিশালী হলো লোহা। লোহা এমন পাওয়ার ওয়ালা, যেই লোহার দ্বারা পাহাড়কে কেটে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। ফেরেশতারা আবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ, পাহাড়ের থেকে শক্তিশালী লোহা, লোহার থেকে শক্তিশালী অন্য কিছু আসেনি। আল্লাহ তাআলা বললেন, লোহার থেকে শক্তিশালী হলো আগুন। লোহার থেকে শক্তিশালী আগুন। সব আল্লাহর সৃষ্টি, আল্লাহ বানাইছে। ভাইরা আমার, ফেরেশতারা আল্লাহর কাছে বলল, রব, আমাদেরকে জানাইয়া দেন, আগুনের থেকে শক্তিশালী আর কোন বস্তু আছেনি? আল্লাহ তাআলা বললেন, আগুনের থেকেও শক্তিশালী বস্তু আমি আল্লাহ বানাইলাম পানি। পানি, আগুন জ্বলছে তো পানি দাও তো আগুন নিভে যাও। ফেরেশতারা আরজ করলেন, আল্লাহ, আগুনের থেকেও শক্তিশালী কিছু আসেনি? বলে পানি। পানির থেকে শক্তিশালী আর কি আছে? আল্লাহ তাআলা বললেন, বাতাস। বাতাস এমন পাওয়ার, বলে পানি কি বাতাস দূরে সরায় নিয়ে যায়, দূরে সরায় নিয়ে যায়। পানির থেকেও শক্তিশালী বাতাস। তো দুনিয়ার সব থেকে শক্তিশালী হলো পাহাড়, পাহাড়ের থেকে শক্তিশালী লোহা, লোহার থেকে শক্তিশালী আগুন, আগুনের থেকে শক্তিশালী হলো পানি, পানির থেকে শক্তিশালী হলো বাতাস। এখন হলো এই সব শক্তিশালী থেকে অন্য কোন শক্তিশালী জিনিস আছে? ভাইরা আমার, সব থেকে শক্তিশালী ও পাওয়ার, সব থেকে ক্ষমতাওয়ালা শক্তিশালী একটা জিনিস আছেন, সেইটা হলো বান্দার দান এবং সদকা। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। বান্দার দান ও সদকা সব থেকে শক্তিশালী এবং পাওয়ারফুল একটা আমল। কিন্তু আজ আমরা দান সদকা থেকে মুখ ফিরে নিয়েছি।
দান সদকার নাম শুনলে আমাদের কষ্ট লাগে, মুখ মলিন হয়ে যায়, আমাদের কলিজা ফেটে যায়। আজ আমরা দান করি মানুষকে দেখানোর জন্য, আল্লাহর রেজামন্দি খুশির জন্য আমরা দান করি। এই জন্য আমাদের মনে রাখতে হবে, মুসলমানদের দান হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মুসলমান অন্য কার উদ্দেশ্যে বান্দা দান করবে না, একমাত্র আল্লাহর জন্য দান, আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য সিজদা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার সব ইবাদত আল্লাহর জন্য, এই জন্য আমাদেরও সব ইবাদত হবে আল্লাহর জন্য। দান বড় দামি এক সম্পদ, যেটা আগের জামানার মানুষ দান করতেন তো দানের ফলাফল ডাইরেক্ট পেয়ে যাইতেন। আমরা দান করি মানুষের দেখানোর জন্য, বিদায় ফলাফল পাই না। আগের জামানার মানুষ দান করতেন তো ডাইরেক্ট ফলাফল পেয়ে যেত। ওই ইখলাস আর তাকওয়া আমাদের অন্তরের মধ্যে নাই, বিদায় আমরা ফলাফল পাই না। আগের জামানার মানুষ দান করতো ডাইরেক্ট ফলাফল পাইতো, আমরা পাই না। কারণ কি? আমাদের মধ্যে ইখলাস নাই। ভাইয়ারা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতামের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, পয়গম্বর আরবীর মেয়ে ফাতেমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বরের জামাতা, বহুদিন হইল একটু আনার খেতে মন চাইছে, আমার বড় আনার খাইতে মন চায়। আজকে যদি আপনি বাজারে যান, আমার জন্য একটা আনার নিয়ে আসবেন। আনার আমি বহুদিন ধরে আনার খাই না, আমার বড় একটা আনার খাইতে মন চায়। আজকে যদি বাজারে যান, আমার জন্য একটা আনার নিয়ে আসবেন, আমি একটা আনার খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পর একটা আনার কিনলেন, কয়েকটা আনার কিনলেন, নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে দাঁড়াইলেন, আল্লাহর এক বান্দা ভিখারি দাঁড়ায় গেলেন। কতদিন হইয়া গেল আনার খায় না ভিখারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইছেন। আরে আলী, দাঁড়াও দাঁড়াও, কতদিন হইয়া গেল গো, তোমার ব্যাগের মধ্যে আনার লইয়া তুমি বাড়ি রওনা হয়েছ। আমারও তো আনার খাইতে মন চায়, কতদিন হইল আমিও আনার খাই না। তোমার ব্যাগের মধ্যে আনার, ওই আনারটা আমায় দিয়ে দাও, আমি ওই আনার খাবো, আমার খাইতে মনে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিক আর তাকাইলো না, আনারটা সেই ভিখারিনে দিয়া দিল, আনার গুলো সব দিয়া দিল। ভিখারি নিয়ে রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কিনারায় গিয়ে দাঁড়ায় আছেন। আরে আলী, মন কি বড় খারাপ? বলেন হ্যাঁ হ্যাঁ, আর তোমার জন্য আমি আনার কিনছিলাম, সব ভিখারিরে দান করলাম, দিয়ে দিলাম। তোমার জন্য আনার আনতে পারলাম না, এই জন্য আমার মনটা বড় খারাপ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনার প্রয়োজন নাই, পয়গম্বর বলেছেন 1 টাকা দান করো তো 10 টাকা পাইবা, এক অংশ দান করো তো 10 অংশ পাইবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শুনাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরে চলে গেলেন, স্বামী স্ত্রী ভিতরে গেলেন। কিছুক্ষণ পর রাত্র ঘনায় আসছে, তখন বয়োবৃদ্ধ সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার কিনারে দাঁড়ায় ঘর টপকাইতেছে।
আরে আলী দরওয়াজা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজা খুললেন। ও পয়গম্বর জামাতা, তোমার জন্য কিছু আনার নিয়ে আসলাম। পয়গম্বর পাঠাইলেন, তুমি একটা আনার গুলো নেওয়ার জন্য একটা কোন পাতিলা আমার সামনে হাজির করো। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা তোয়ালিয়া সামনে পাতলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এক এক করে 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 9টা আনার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই তোয়ালের মধ্যে দিলেন, আর একটা আনার লুকায়া রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সালমান ফারসি, আনার তো আমি পাবো 10টা, কারণ আমি একটা দান করছিলাম, কিছু আনার দান করছিলাম, পাওয়ার কথা 10টা। পয়গম্বর জানাইছেন একটা দান করলে বান্দা 10টা পাইবা, লুকাইয়া কোনো লাভ হবে না। অতএব লুকানো আনারটাও দিয়া দাও, 10টা আনার আমি পাওয়ার যোগ্য। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী বাজার থেকে তুমি যে আনার কিনছলা ফাতেমার জন্য দান করে দিছো, আল্লাহ তাআলা তোমার দান কবুল করে নিয়েছেন। পয়গম্বরের মাধ্যমে তোমার জন্য আনার পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দান করো একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য। কে খুশি কে বেজার এগুলো দেখার সময় নাই। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রিজামন্দির জন্য যারা দান করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি সফলতা দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজ আমরা ওইভাবে দান করতে পারি না। আজ আমরা দান করি নাম প্রকাশ করে। হাজী সাহেব নাম না বললে দান হবে না। ও ইমাম সাহেব, বক্তা সাহেব, আমি 5 লাখ দান করলাম, নাম সুন্দর করে বলবেন, অমুক সাহেব, অমুক হাজী সাহেব, অমুকের ছেলে আমি অমুক অমুক তবু। আমাদের দান, আমাদের কোরবানি, আজ আমাদের ইবাদত গুলো মানুষকে দেখানোর জন্য হয়েছে। আমরা মসজিদ বানাই, মাদ্রাসা প্রতিযোগিতামূলক বানাচ্ছি বলে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য হচ্ছে না। বিদায় দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা ধ্বংস হয়ে যাব। ভাইরা আমার, হাবিবে কিবরিয়া বয়ান দিয়েছেন, মায়ার নবী আমার জানাইলেন, তোমরা দান করো, ডান হাত দ্বারা দান করবা যেন বাম হাত না জানে, বাম হাত দ্বারা দান করবা যেন ডান হাত না জানে। আল্লাহর নবীর একজন সাহাবা রাত্রে বেলা দান করার জন্য বের হয়ে গেলেন। রাত্রে বেলা অন্ধকারে বের হয়ে গেছেন, দান করবেন। রাত্রে বেলা দান করলো, দান করার পর আল্লাহর বান্দা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ঘুমায় গেলেন। সকাল হইলেন, সকাল হওয়ার পর মানুষরা কানাঘুষি করতেছেন, একে অপরকে বলা বলি করতেছেন, আরে আব্দুল্লাহ, তুমি যে দান করলা, যাকে তুমি দান করলা, সদগার মার জালে দিলা, সে তো একজন বেবিচারিণী নারী। একজন খারাপ মহিলারে তুমি সদগা করলা, একজন খারাপ মহিলারে তুমি দান করলা, সদগা করলা, তোমার দান কবুল হবে না, তোমার দান কবুল হবে না। মনটা বড় মলিন হয়ে গেলেন। আল্লাহর বান্দা আবার পরের দিন রাতের বেলা বের হইলেন সদগা দেওয়ার
দেওয়ার জন্য। আজ একজন বিশাল বড় ধনীওয়ালার সদকা দিয়ে আসলেন, রাত্রেবেলা ঘুমায় গেলেন, সকাল হইলেন, মানুষ কানাঘুষি শুরু করলো, ও বান্দা তুমি কারে সদকা করলা? ধনী মানুষ সদকা খাওয়ার যোগ্য না, ধনী মানুষ দান খাওয়ার যোগ্য না, ধনী মানুষে তুমি সদকা করলা, সদকা কবুল হবে না, সদকা তোমার কবুল হবে না। ভাইরা আমার, আবার পরের দিন রাত্রে বেলা বের হইল, আল্লাহর বান্দা বের হইছেন, আবার রাত্রে বেলা বের হইলেন, আবার রাত্রে বেলা বের হইয়া সদকা করলেন। একজন চোরকে সদকা দিয়া বাড়িতে চলে গেল, জানে না চোরকে দিলাম না কারে দিলাম, রাত্রে বেলা ঘুমায় গেছে। সকাল যখন হইল, মানুষ বলা বলি শুরু করলো, তুমি একজন চোরকে সদকা দিয়ে আসলা, তোমার সদকা কবুল হবে না। আল্লাহর বান্দা পয়গম্বরের সাহাবা জবাব দিচ্ছেন, চোরকে এই জন্য আমি সদকা দিলাম, চোরকে সদকা দিয়েছি, সদকা টাকা পাওয়ার পর আর সে চুরি করবে না। বেবিচারিণী নারী দেহ ব্যবসা করে টাকার বিনিময়, এই জন্য আমি তারে দিলাম, সেই সম্পদ পাওয়ার পর আর কোনদিন বেবিচারে লিপ্ত হবে না, খারাপ কাজে লিপ্ত হবে না। এই জন্য আমি ধনী বান্দার, ওই জন্য আমি সদকা দিলাম। কেন দিলাম? এই বান্দা টাকা পাওয়ার পরও নিজে নিজে দুর্বল হবে, নিজেকে নিজে সে হতভম্ব ভাববে যে আমিও সামনের থেকে যাকাত দেব, সদকা করব, দান করব। ভাইরা আমার, এই জন্য আমরা সব মুসলমান এমন ভাবে জীবন যাপন করো যেন জীবন চলার পথে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সুন্নাহ ও কোরআনের বাহিরে না যায়। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আজ দেহ ব্যবসার প্রতিযোগিতা চলতেছে, যে যত শরীর দেখাবে সে তত বড় তারকা। ভাইরা আমার, এই জন্য কি বলবো, আজ মিষ্টি আর পায়খানা যে চেনে না তারা আমরা পাগল বলি না বুদ্ধিমান বলি? কি বলেন? পাগল, পাগলে মিষ্টিও চেনে না, পায়খানাও চেনে না। আজ আমাদের দেশে সেলিব্রিটি তারকা তাদেরকে বলা হয় যারা নগ্ন অর্ধ উলঙ্গ, যারা সমাজ নষ্ট করে, রাষ্ট্র নষ্ট করে, যুব সমাজকে নষ্ট করে, আজ আমরা তাদেরকে বলতেছি তারকা। সব দোষ মিডিয়া সাংবাদিকদের, তারা প্রসার করে আজ যুব সমাজকে ধ্বংস করতেছেন। কিন্তু এরা জানে না মুসলমানদেরকে ধ্বংস করা এত সহজ না। বাপ দাদারাও পারে নাই, তোমাদের পূর্বপুরুষরাও পারে নাই, ফিরাউন কারুন হামান পারে নাই, তোমরাও মুসলমানদেরকে যতই চেষ্টা করো ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমাদের জীবন চলবে ইসলামের। আমরা আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, সব জায়গার মধ্যে আমরা ইসলামী আইন চাই, ইসলামী হুকুমত চাই, এটাই আমাদের তামান্না। এই জন্য উলামায়ে কেরাম রাজপথে রক্ত ঝরায়, এমনি উলামায়ে কেরাম রাজপথে রক্ত ঝরায়, আন্দোলন করে, মিছিল করে, ক্ষমতা লোভে না। তারা চায় কোরআন সুন্নাহর রাষ্ট্র গঠন করবে, কোরআন সুন্নাহ ভাবে দেশ চলুক, কোরআনী আইন বাস্তবায়ন হোক সংসদে, ব্রিটিশদের আইন দূর হয়ে যাক, গণতন্ত্রের আইন দূর হয়ে যাক, কোরআনী আইন বাস্তবায়ন হোক। এটাই সমস্ত উলামায়ে কেরামের অঙ্গীকার, এটাই সমস্ত আলেমদের মনের তামান্না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের দিলের নেক তামান্নাই হলো এটা। তা আমরা যদি আমাদের পরিবারগুলোকে, আমরা আমাদের সমস্ত এখানে যারা আমরা আছি, আমাদের সমস্ত পরিবারগুলো যদি ঠিক করি, আমি আমার পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করি, আপনি আপনারটা করেন, তাহলেই তো আমরা বের হয়ে যায় যে হুজুর রাস্তার মধ্যে দেখলাম অর্ধ উলঙ্গ একটা পোশাক পরে মেয়ে হেঁটে যাচ্ছে, এই মেয়েটা কার ঘরের? আমাদেরই তো মা বোন, আমাদেরই মা বোন। টিকটক করতেছে কে? এই মেয়েটা আমাদেরই মা বোন। যুব সমাজ মাদক দ্রব্য গ্রহণ করতেছেন কে? এই যুবক আমাদেরই ভাই বোন।
আমাদের সচেতন হতে হবে, আমাদের বোনকে, আমাদের ভাইকে এদেরকে ফিরিয়ে আনতে হবে হেদায়েতের পথে, এদেরকে ফিরিয়ে আনতে হবে আল্লাহর পথে। আমরা প্রত্যেকটা মানুষ যদি যার যার পরিবারের দিক খেয়াল করি, যার যার পরিবার নিয়ে চিন্তা করি, তাহলে এই বাংলাদেশ হবে সোনার মদিনার মতো। ভাইরা আমার, কিন্তু আমরা তা করি না। আজ আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি না, আজ আমরা নিজেদের পরিবার নিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি অন্যের পরিবার নিয়ে, আমরা চিন্তা করি পাশের বাড়ির পরিবার নিয়ে, পাশের বাড়ির মেয়েকে নিয়ে, পাশের বাড়ির ছেলেকে নিয়ে। ভাইরা আমার, এই জন্য আমরা রাসূলে হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যেইভাবে দিন শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরাম যেইভাবে দ্বীনের উপরে চলল, সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করল, আমরা আমাদের জীবনগুলো ওইভাবে সাহাবায়ে কেরামের মতো যদি সাজাইতে পারি গো, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। যদি আমরা সাজাইতে পারি, দুনিয়া তো আমাদের শান্তি, আখিরাতও আমাদের শান্তি।